সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। আজকে ব্লগ স্টার্ট গাইজ এখন 12টার সময়। এখন আমি যাচ্ছি গাইজ মাঠের দিকে। এই যে হেসু, আমার হেসু নি সাইকেল করে, মানে বাবা গিয়েছে আজকে জ্যাঠাকে নিয়ে হসপিটালে গিয়েছে কলকাতায়। তো সেই কারণে আজকে বাড়িতে নেই বাবা। তো আমাকে বললো যে কাকাকে বলে গিয়েছিলো ভুট্টা দেওয়ার জন্য। তো ভুট্টা নিয়ে আসতে আসি কাকাদের জমিতে। এই যে সামনে জমি, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেকর্ড করছি। সামনে এই যে কলা বাগানের পরে আর একটা বাগান, তারপরে ভুট্টার জমি। তো এখানে বলে গেছে বাবা নিয়ে যেতে ভুট্টা। তো চলে এসছে, আমি এখন যাই কাটবো। যে হেসু যে কেটে নিয়ে যাবো। আবার গরু নিয়ে যেতে হবে আজকে আমাকে, কারণ বাবা তো নাই। যে আমি খাওয়া দাওয়া করিনি এখনো। সকালবেলায় থেকে এডিট করছিলাম কালকের ভিডিওটা, মানে কালকে রাত্রিবেলায় কীভাবে ঘুমিয়ে গেছে বুঝতে পারিনি। মানে বাজার থেকে এসে সাথে সাথে ঘুমিয়ে গেছে, প্রচুর শরীর খারাপ করছিল আমার কালকে। দিয়ে ঘুমিয়ে গেছিলাম, দিয়ে এখন আপলোড করে দিলাম। দিয়ে এখন 12টার সময় আবার আজকের ব্লগ স্টার্ট করছি। তো চলো গাইজ, ফার্স্টে ভুট্টা কেটে নিয়ে আসি, তারপরে বাড়িতে যাবো। তারপরে বাড়িতে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। চলো দেখি ফার্স্টে গাইজ, এই যে এটা কাকাদের ভুট্টার জমি। তো এখান থেকে কেটে নিয়ে যাবো একাটি মতো। অল্প একাটি লাগবে, বেশি কাটার দরকার নেই, মানে অল্প একাটি নিয়ে যাবো যাতে সকালবেলাকার জন্য। বিকালবেলাতে চড়াতে যাবো। তাহলে কেটে নিই কোটা ফটাফট, দিয়ে তারপরে আবার বাড়িতে নিয়ে যেতে হবে মাথায় করে। এখন এখান থেকে ওই সামনে ওই পর্যন্ত ওইখানে সাইকেল আছে। ওই যে শিমল গাছগুলো দেখা যাচ্ছে, এই যে শিমল গাছ, ওইখানে আছে সাইকেল, ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। গাইজ যে এই কটা কাটলাম, বেশি না, তাও প্রচুর ভারী হবে। মানে ভুট্টা বহুত ভারী হয়, তো এগুলো অনেকটা ভারী হবে। তো এটা নিয়ে চলে যাবো আমি এখন বাড়িতে। তো হ্যাঁ চলো দেখি। এই যে কটা গাইজ, এই যে ভুট্টা নিয়ে রেখে দিয়েছি বাড়িতে। হাত মুখ ধুয়ে নিয়েছি, আবার দেখি খাওয়া দাওয়া করি। কী রান্না হয়েছে দেখি। আজকে দুপুরে খাওয়ার হলো গাইজ যে ভাত, আলু বড়ির তরকারি আর টমেটো চাটনি আছে। আমি এই ঘরে নিয়ে আসলাম কারণ ঘরে গরম লাগছে আজকে। বৃষ্টি হবে মনে হচ্ছে মেঘে। দেখো এখন 1টা বাজতে চললো প্রায়। গরু ডাকছে, তার মানে 1টা বেজে গেছে, 1টা বাজার মধ্যেই। তো এই দেখো এখনও রোদই বেরায়নি, মানে আজকে বৃষ্টি হবে বিকালবেলায়। তো চলে গিয়ে খাওয়া দাওয়া করিনি। তো গাইজ বাবা তো কলকাতা গেছে, আমাকে যেতেই হবে গরু নিয়ে। তো আমি রেডি। আর ভাই ঠিকঠাক লাগছে না, শরীর আজকে ভালো লাগছে না একদম কিছুই। চলো দেখি যাই। এই যে ভুট্টা আছে, মাছ চুর কেটে রেখে দিবে, এসে খাওয়ানো হবে তারপরে। তো চলো আমি ফার্স্টে যাই, দেখি ঘুরে নিয়ে আসি। মাছ ছেড়ে দিবে বাইরে, লাঠি নিয়ে নিয়েছি। এই যে গরু ছাড়াই গেছে। তো চলো এবার যে ঘুরে নিয়ে আসি। একটা গামছাটা করে তো চলো গাইস, গামছা নিয়ে চলে যাবো। লেটস গো গাইস। আমার অলমোস্ট এদিকে কত 1.5 ঘন্টা হয়ে যাবে। 4টে বাজে, 2:30টার সময় এসেছি, মানে 4:10 বাজে। 2:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, এখন প্রায় 2.5 ঘন্টা হতে চললো। আমার শরীর অতটা ঠিক হয়নি এখনও, মানে মাথা যন্ত্রণা করছে বিরাট। তাই গামছাটা টাইট বাঁধা আছে, মানে টাইট করে বাঁধা আছে। তো হ্যাঁ দেখি আর কিছুক্ষণ চড়াতে হবে, আর বেশি না। আর 1-1/2 ঘন্টা মতো চড়াবো, দিয়ে তাড়তে বাড়ির দিকে নিয়ে চলে যাবো গরু। আর দেখি কতক্ষণ খায়। আর জ্যাঠার সামনের দিকে আছে ওই বাগানে, আর এই সাইডে একটা গরু। এইখানে আমাদের 3টে, আর ওই যে একটা এই সাইডে একটা আছে। তো ব্যাস এই কটাই গরু। আর আমার আওয়াজ বেরাচ্ছে না ভাই আজকে, মানে আওয়াজ বেরাচ্ছে না মুখ দিয়ে। মাথা যন্ত্রণা করছে, শরীর বিরাট খারাপ করছে। বাবা নাই তাই আসতে হলো, নাহলে আসতাম না। তো হ্যাঁ দেখি কতক্ষণ চড়াতে পারি। আমার তো প্রচুর মাথা যন্ত্রণা করছে, চোখ টোক উঠছে না মনে হচ্ছে। সবকটা করে একই লাইনে তো ছিল, দিয়ে আবার সব যে যার মতো হয়ে গেলো। এই যে দেখো সব ছেড়া বেড়া হয়ে গেল, যে যার এখানে ইচ্ছা চলে গেছে। আর আজকে মানে একটাও কলা পাকার কাঁদিও পাইনি। সব কাঁচা কলা, একটা পেলে পেটে খাওয়ানো হতো, আমাদেরও খাওয়া হতো। প্রায় 5টা বেজে গেলো গাইছে, এখনও মাথা যন্ত্রণা মানে একটু কমেনি। কী বলবো, এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে। বাড়ি যেতে গিয়ে কিছু ওষুধ নিতে হবে, নাহলে টেকা যাবে না। আর গরু আর বেশিক্ষণ চড়ানো যাবে না, আর 1/2 ঘন্টার মতো দিয়ে তারপরে বাড়ির দিকে চলে যাবো। তারপরে দেখা যাক, যদি কমে ভালো, না হলে ভাই কথা বেরোচ্ছে না গাইজ, মানে ইচ্ছাই করছে না কথা বলতে। ফোন দেখতে, ফোনই দেখিনি। আমার ফোনে এখন বহুত চার্জ আছে, মানে সকালবেলা চার্জে দেওয়াতে এখন 80% চার্জ আছে এখনও। চার্জ মানে সকালবেলা ভিডিও এডিট আর আপলোড করতে যেটুকু ফুরিয়েছিল 20% মতো, ব্যাস
তারপরে কিছু করতে ইচ্ছা করছে না ফোনে। এই দেখো গরু খাচ্ছে আরামসে। আর কি পাখা খোলাও পাইনি একটা, যে পেড়ি খাবো ইচ্ছা করছিল, যদি পেতাম তাহলে খেতাম, কিন্তু পাইনি। আর মাথা যন্ত্রণা করছে, গামছাটা বাঁধা আছে তাই রাইট করি। তো দেখি নাকের ভিতরে কামড়াচ্ছে, মানে জ্বর টর আসবে রাত্রিবেলায়। তো দেখা যাক, যদি আর কিছুক্ষণ চড়াবধি বাড়ি চলে যাবো, ভালো লাগছে না আমার আর। তো হ্যাঁ আগুন কত ডেঞ্জারাস, এখানে সব পুরানো জায়গায় জায়গায় পোড়াতে দিয়েছিল, এই গাছটা ধরে গেছে দেখো। এখন কোথাও আগুন নেই, শুধু গাছটার মাথায় আগুন আছে। যেটা আমাকে ডেকে দেখাচ্ছে, দেখো ডেঞ্জারাস অবস্থা। মানে আগুন নিয়ে আর কি করা উচিত না এভাবে। দেখো এখানে রেখে গেছে, ওটা ধরে গেছে, পুরো গাছে ধরে গেছে আগুন, এখন ঝরে ঝরে পড়ছে। গাছ আমার বাড়িতে যে পেয়ারা গাছটা আছে, ওই গাছটাকে এই যে এই জমিটা থেকে নিয়ে গেছিলাম। এই জমিটাই ছিল ওই সাইডে, ওই কোলের দিকে, ওই কোলের দিকে ছিল পেয়ারা গাছটা। ঘাস কাটতে এসে এখানে পেয়েছিলাম এই বাগানটাই, একদম এই বাগানটাই ছিল। এখন আমাদের জমি গেছে, এই সাইডে আমাদের পটলের জমি, এই যে দেখা যাচ্ছে এই জায়গায়, যেটা আমাদের পটলের জমি, পটলের জমির পাশে আছি। এখন বাড়ির দিকে যাচ্ছি, টাইম হয়ে গেছে, টুকটুকে তাড়তে তাড়তে চলে যাবো এখন বাড়িতে। তো চলো দেখি, চলো দেখি গাইজ, বাড়ির দিকে যাওয়া যাক। গাইজ গরু চরে এসে আর কিছু রেকর্ড করিনি আমি, এখন মানে আবার পরের দিন সকালবেলা রেকর্ড করছি গাইজ। এই যে এরা চরে এসে কালকে এসে এখানে বাঁধা আছে। তো গাইজ চলো এখন এন্ড করে দিচ্ছি ব্লগ। মানে কালকে রাত্রে আর কিছু রেকর্ড করিনি, আওয়াজ শুনতেই পাচ্ছ কেমন হয়ে গেছে, সর্দি বর্দি লেগে পুরো শেষ কালকে রাত্রেবেলায়, তাই রেকর্ড করিনি, কিচ্ছু খাইও নি, কিছুই না। চলো আজকে ব্লগের জন্য এটুকু নয়, ব্লগগুলো লাইক করে দিও, চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিওর জন্য, টাটা। এখন এডিট করবো দিয়ে আপলোড করবো, টাটা।